তোমরা কোথা থেকে আসছো? বাবার মাথায় জল ঢালতে পারোনি? হর হর মহাদেব। রাম সীতা ঠাকুরকে দেখতে পারবে তো। হর হর মহাদেব, মহাদেবের দর্শন পেতে চলে আসলাম শিবনিবাস, পৃথিবীর বৃহত্তম শিব মন্দিরে। তো এখনো আমি তো ভাবতেই পারছি না যে এখানে এসে এখনো মানুষ দেখতে পাবো, যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এই শেষ সোমবারে আমি রাত 8টার সময় চলে এলাম এই বৃহত্তম শিব মন্দিরে, শিবনিবাসে। তো এখনো ভাবতে পারছি না যে এখনো মানুষজন দেখতে পারবে এত। আমি তো একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম এখানে স্থানীয় একটা বন্ধুর কাছে, বলেছিল যে সকালে আসলে হয়তো অত্যাধিক ভিড় হয়, দুপুর পর্যন্ত ভিড় থাকে। কিন্তু এটা ভাববার বিষয়, হঠাৎ করে আমার টাইম ছিল না, তারপরে টাইম হাতে নিয়ে এই যে রাত্রেবেলা চলে এলাম এই পৃথিবীর শিবনিবাস বৃহত্তম শিব মন্দিরে। তো এখনো দেখতে পাচ্ছি অনেক লোকজন শিবের মাথায় জল ঢালছে, মানে বাবার মাথায় জল ঢালছে। তো আমি তো অবাক, আর আমি তো খুবই খুশি। আর আমি চারিদিকে ঘুরিয়ে দেখাবো তোমাদের সম্পূর্ণ ভিডিও এই আমার এই চ্যানেলটাই, যে কোথায় কি হচ্ছে আর কোথায় কত মানুষ হচ্ছে আর কোথায় কি কোথায় কি মন্দির আছে, সব বৃত্তান্ত তোমাদের এই ভিডিওতে জানানো হবে। সবকিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ এই ভিডিওর মধ্যে তোমরা স্কিপ করলে বুঝতেই পারবে না তোমরা এখানে কোথায় কি শিব মন্দির আর কোথায় কি আছে। আর তোমরা কে কে এসছো এই পৃথিবীর বৃহত্তম শিব মন্দিরে শিবনিবাসে অবশ্যই জানিয়ে দেবো। আর ভিতরে যেহেতু যেতে দিচ্ছে না, যেহেতু প্রশাসন রয়েছে, কিছু করার নেই, আমি ভিতরে যেতে পারছি না, অনেক দুঃখিত। তো যতটুকু চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখি আমি ভিতরে ঢুকতে পারি কিনা। দেখো এখন 8টা বেজে গেছে, তো তবুও চেষ্টা করবো 8টার সময় থেকে শিব মন্দিরে ঢুকতে দেয় কিনা। যেহেতু অরিজিনাল মাটি থেকে উঠেছিল শিব ঠাকুরটা, তো আমি এখন দেখবো যে আমাকে ভিতরে ঢুকতে দেয় কিনা। তো চলো যাওয়া যাক, একটু ট্রাই করে দেখবো, লুকিয়ে ফুকিয়ে যাই হোক একটু ব্যবস্থা করে দেবো। হ্যাঁ আমি যাই। হ্যাঁ তো দুঃখের বিষয়, অনেক ক্রিস্পি আর পরে প্রশাসনের হাতে আমি একটু ধাক্কা খেলাম, তবু বাবার দর্শন পেলাম, দেখা পেলাম নিজের চোখে, এটাই বড় কথা। হ্যাঁ তো এখন যেহেতু এটা মেন গেট, আমি এখন বিপরীত গেটে দিয়ে ঢুকবো, মানে পিছন গেটে সাইডে একটা গেট আছে, ওই গেট দিয়ে ঢুকে দেখবো। আর দেখো মন্দিরটা যেহেতু এত সুন্দরভাবে কালার করেছে, দেখতেও কিন্তু অসাধারণ। আমরা একবার এসেছিলাম 2 বছর আগে, তখন কালার গুলো কেমন চটে গেছিল। তো এখন কিন্তু মন্দিরটা খুবই সুন্দর, যেহেতু কালার করছে কিছুদিন আগে। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তোমরা তো সবাই জানো। আর শেষ সোমবারে আমরা সন্ধ্যার সময় চলে এলাম। তো বন্ধুরা এখন আমরা রাম সীতা মন্দিরে প্রবেশ করবো। দেখতে পাচ্ছ মিঠুনদা রয়েছে, আর আমি এখন ক্যামেরাম্যান হিসেবে রয়েছে। যেহেতু সোমবারে এসেছি আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো এখন দেখি ভিতরে গিয়ে দেখবো যে কত মানুষ আর কত ভক্তরা রয়েছে। আর এখানে যেহেতু অনেক ভক্তদের দেখা যাচ্ছে, আমরা হয়তো দিনের বেলা আসলে, হয়তো সকালবেলা আসলে আরো লোকজন দেখতে পেতাম সেখানে, আর অনেক মানুষজনও দেখতে পেতাম। হ্যাঁ এই হচ্ছে সীতারাম মন্দির, তাই তো বললো? সীতারাম মন্দির। আমি তো জানি না, আমার যদি কোনো ত্রুটি ভুল কথা হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা প্রার্থী, নিজের দাদা ভাই মনে করে, ছোট মনে করে ক্ষমা প্রার্থী ভাবে দেখবেন, ভুল ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা রাম সীতা মন্দিরের যে ডান সাইডটা, হ্যাঁ মন্দিরে উঠে যে ডান সাইডটা দেখতে পাচ্ছি, এখানে মানুষ কামনা করে যে ভাড়াগুলো বেঁধে দিয়ে যায় এগুলো। হ্যাঁ আমরা এখন ভগবান রাম সীতা মন্দিরে রয়েছি। দেখতে পাচ্ছ রাম সীতা মন্দিরে যে ব্যানারটা টানানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বিশেষ বিজ্ঞপ্তি, নদিয়া প্রতীক মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত রাম সীতা ও শিব মন্দিরের দর্শনের সময়সূচি। এটা হচ্ছে গ্রীষ্মকালের সময়, এই দিকটা মানে আমার বাঁ দিকটা হচ্ছে গ্রীষ্মকালের সময়, সকাল 8টা থেকে 12টা আর বিকাল 4টে থেকে 6টা, মানে এই টাইমে এখানে এই খোলা হয়।
মানে মন্দিরটাই প্রবেশ করতে পারবে, তোমরা আসতে পারবে, এমনকি রাম সীতা ঠাকুরকে দেখতে পারবে। আর এই যে তোমরা শীতকালীন মানে শীতকালে তোমরা যদি কেউ এসে থাকো তাহলে সকাল সেম টাইম, সেম না, আধা ঘন্টা হচ্ছে তোমার আধা ঘন্টা বেশি এটা, যেহেতু সকাল 8টা থেকে, শীতকালেরটা হচ্ছে সকাল 8টা থেকে 12:30 আর বিকেল 3:30 থেকে 6টা পর্যন্ত, মানে এটা একটু টাইম বেশি, কারণ যেহেতু শীতের সময় অনেকটা টাইম এগিয়ে যায়, মানে তাড়াতাড়ি দেখতে দেখতে চলে যায় তাই। তো আর আমরা এখন দেখাবো রাম সীতা মন্দিরের মেন মন্দিরটা তোমাদের দেখা, কারণ ভিতরে যাওয়া তো সম্ভব না, আমরা যতটা পারবো তোমার বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঠাকুর মশাইরা রয়েছেন, সেই কারণে ঠাকুরের মুখটা ভালো করে আসছে না, ততটা চেষ্টা করব ভালো করে দেখানোর। জুম করে দেখা। আর এই যে হচ্ছে রাম সীতা রাম মন্দিরের তোমার মেন সিঁড়িটা, এখান দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি, আর এখন আমরা যাব রাম মন্দিরে। তো এখন দেখতে পাচ্ছি ঠাকুর মশাই তো ইতিমধ্যে এখানে রাম মন্দির বন্ধ করে দিয়েছে। আহা, ভাগ্য খারাপ হলে যা হয়। হ্যাঁ, এত তাড়াতাড়ি বন্ধ করে দিল, যা ঠাকুর মশাই বন্ধ করে দিল, ওটা বন্ধ করে দিচ্ছে রে, বন্ধ করে দিচ্ছে। হর হর মহাদেব। তো বন্ধুরা এখন রাত 9টা বাজতে গেল, তো সমস্ত মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, এখন কোনো ভক্তকে ঢুকতে দিচ্ছে না। আর আমরা তো সাধারণ পাবলিক, কারণ আমরা তো জল ঢালতে যাইনি, যেহেতু ভিডিও করার উদ্দেশ্যে এসেছিলাম, তবুও আমরা তো সবাই মহাদেবের ভক্ত, মানে কথাই আছে না, সেরাই রক্ত, আমরা মহাদেবের ভক্ত। তো তোমাদের আমার ভিডিওতে সবই তো দেখতে পেলে তোমরা। আর যেহেতু সব মন্দিরে আমি ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ যেহেতু রাত হয়ে গেছে আর টাইমও আমাদের হাতে অনেক কম, কারণ আমাদের আবার সেই রানাঘাট ধানতলা যেতে হবে। আর এখনো ভক্তদের দেখা যাচ্ছে জল আনছে, তারা এখনো মন্দিরে ঢুকতে পারছে না, অনেকেই বসে রয়েছে দেখতে পাচ্ছি। তোমরা কোথা থেকে আসছো? আমরা তো এসেছি কল্যাণী থেকে। কল্যাণী থেকে? তোমাদের বাড়ি কল্যাণী? আমি তোমরা তো এইমাত্র ঢুকলে না, দেখলাম একটা দল কল্যাণী আছে, বড় দল, ওই যে নন্দী লাগানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ বাকি হাওড়া। হাওড়া কলকাতা। তোমরা কি এই শিবলি বাসে এইমাত্র প্রবেশ করলে? মানে বাবার মাথায় জল ঢালতে পারোনি? এখানে কি মনে হচ্ছে, বাবার মাথায় কি জল ঢালতে পারবে? মনে হচ্ছে না, বললো তো মন্দির খুলবে না, কিন্তু আমরা একটা উপায় লাগিয়েছি, আমাদের এইদিকে কলসির উপরে একটা শিব ঠাকুর নিয়েছিলাম, ওর উপরে এখন জল ঢালতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা তোমরা দেখলে এই দাদারা এই মাত্র আসলো, যেহেতু তোমরা নবদ্বীপ থেকে মানে জল নিয়ে আসছো, তাই তো? নবদ্বীপ থেকে জল নিয়ে এই দাদারা আসলো, আরো কল্যাণী থেকে কিছু দাদা এসছে। তো দাদা তোমার নাম কি? আমার নাম প্রেম। প্রেম। দাদা দেখো প্রেম দাদা হচ্ছে তোমার ইসে বাড়ি, তাই তো? কল্যাণী বাড়ি। তো দেখবো আমরা যে এখন যে মানে মন্দির দরজা খোলে কি খোলে না, আর এই দাদারা এসছে এত কষ্ট করে হাঁটতে হাঁটতে বাবার মাথায় জল ঢালার জন্য। তো এখানে দেখি পুলিশ প্রশাসন এবং যারা মন্দিরের দায়িত্বে আছে আমাদের এখানে গেট খোলে কিনা, দাদারা জল ঢালতে পারে কিনা আমরা দেখবো। তো বন্ধুরা অনেক টাইমের অপেক্ষা করার পরে এখনো কিন্তু আমাদের সেই বাবার মাথায় জল ঢালতে পারেনি দাদারা, দেখতে পাচ্ছি। আর গেট এখনো খোলেনি, তো এখন দাদারা অনেক অনুরোধ করছে যে গেট খুলবে। তার শুনলাম একটা দাদার কাছ থেকে নাকি কালকে সকালে নাকি গেট খুলবে, আর সবাই নাকি সেই জল ঢালবে কালকে। যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, কালকে তো 12টার পরে চলে গেলে সেই মর্মটা থাকবে না, সে বাবার ভক্তমূলক কাজটা তো হবে না না। তো বন্ধুরা যাই হোক, আমি এখানে ভিডিওটা শেষ করছি, কারণ আমাদের অনেক দূরে যেতে হবে, বাড়ি চলে যেতে হবে, ট্রেন ধরতে হবে, ট্রেনটা মিস করলে হয়তো আমাদের বাড়ি যাওয়া হবে না, এখানে রাত কাটাতে হবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, শিবনিবাসের পৃথিবীর বৃহত্তম শিব মন্দির, আর তোমাদের কাছে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যাই হোক এখানে ভিডিও শেষ করতে, দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে। সবাই ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।